কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন লাল শাকের চচ্চড়ির টেক্সচারটা। আর এটা খেতে হয়েছে দুর্দান্ত। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। নমস্কার বন্ধুরা, বারবিশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। তো আজ আমি শেয়ার করব লাল শাকের চচ্চড়ি। এই লাল শাকে কিন্তু প্রচুর পরিমাণে গুণাগুণ রয়েছে। এই লাল শাক খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বজায় থাকে। তার সঙ্গে এই লাল শাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যেটা আমাদের হজমে সহায়তা করে। সব দিক থেকে দেখলে এই লাল শাক একটা হেলদি খাবার। তো এই লাল শাকটা আজ আমি রান্না করব সমস্ত সিজনের সবজি দিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। লাল শাকের তরিটা খুব ভালো করে বেছে ধুয়ে আমি যেহেতু আজ চচ্চড়ি রান্না করব সে কারণে এইভাবে কেটে নিয়েছি। নিরামিষ লাল শাকের চচ্চড়ি রান্না করার জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। আলুগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সঙ্গে কিছু শিমও আমি এইভাবে কেটে নিয়েছি। তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি কুমড়ো। কুমড়োগুলো দেখুন এইভাবে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আর বেগুনটা আমি এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। তার সঙ্গে আমি বাড়িতে তৈরি এইরকম 25 থেকে 30টা বড়ি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাজারের কেনা বড়িও নিয়ে নিতে পারেন। এই বড়িটা দিলে নিরামিষ লাল শাকের চচ্চড়ির স্বাদটা খুবই ভালো হয়। রান্নাটা শুরু করার আগে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে। আপনারা চাইলে সাদা সর্ষেটাও নিয়ে নিতে পারেন। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি আমি খুব সামান্য পরিমাণে একটু লবণ। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। এবার অল্প পরিমাণে জল অ্যাড করে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। তো এইভাবে আপনারা যদি সর্ষেটা, কাঁচা লঙ্কা আর লবণ, সর্ষের তেল দিয়ে পেস্ট করেন তাহলে একটুও তেতো লাগবে না। রান্নাটা করার জন্য সবার প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 50 গ্রাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের চারিদিকে স্প্রেড করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি বড়ি। বড়িটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে লাল লাল করে বড়িটা আমি ভেজে নিচ্ছি। বড়িটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে। বড়িটা ভাজা হয়ে গেছে। এবার বড়িটা আমি তেল থেকে তুলে নিচ্ছি। কড়াইতে যে অবশিষ্ট তেল আছে এই তেলেই আমি বাকি রান্নাটা করব। তো আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিচ্ছি। ফোড়নটা কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিয়েছি। খুব সুন্দর একটা মিষ্টি স্মেল আসতে শুরু করলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে লাল লাল করে আলুটা আমি ভেজে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট সময় ধরে খুব ভালো করে আলুটা আমি ভেজে নিয়েছি। দেখুন আলুর গায়ে কত সুন্দর ক্রিস্পি একটা লেয়ার পড়েছে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা কুমড়ো। কুমড়োটা দেওয়ার পর কুমড়োটাও আমি 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন কুমড়োটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা বেগুন ও শিম। আবারও গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে সমস্ত কিছু 4 থেকে 5 মিনিট আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখুন সমস্ত কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুবই সহজ, তবে সবজিগুলো বুঝে শুনে অ্যাড করতে হবে। আমি যেভাবে সবজিগুলোকে অ্যাড করলাম এইভাবে সবজিগুলো দেবেন, তাহলে সবজিগুলো সুসিদ্ধ হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। সমস্ত উপকরণ খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দিচ্ছি। এর ফলে সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকাটা খুলে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি।
এইভাবে নেড়েচেড়ে নেওয়ার ফলে সবজিটা সব দিক থেকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকাটা আমি ফাইনালি খুলে নিচ্ছি। দেখুন সবজিগুলো প্রায় 90% সেদ্ধ হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্ট। মশলার পেস্টটা দেওয়ার পর সমস্ত কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা লাল শাক। এবার লাল শাকটা সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। লাল শাকটা দেখতে অনেকটা লাগলেও একটু নাড়াচাড়া করলেই দেখবেন লাল শাকটা অনেকটাই কমে আসবে। লাল শাকের সঙ্গে সমস্ত উপকরণ খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য আমি এইভাবে রেখে দিচ্ছি। এবার ঢাকাটা আমি খুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে লাল শাক চচ্চড়ির টেক্সচারটা। তাছাড়া সমস্ত সবজিগুলো সুসিদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। যেহেতু এটা নিরামিষ চচ্চড়ি তাই ঘিটা দিলে খেতে অসাধারণ লাগে। দেখুন লাল শাক থেকে যেহেতু একটু জল ছেড়ে দিয়েছে সে কারণে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। গরম ভাতের প্রথম পাতে এই লাল শাকের চচ্চড়ি খেতে দুর্দান্ত লাগে। মিনিট 2 সময় ধরে খুব ভালো করে লাল শাকের চচ্চড়িটা নেড়েচেড়ে আমি মিশিয়ে নিয়েছি। লাল শাকের চচ্চড়িটা একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ লাল শাকের চচ্চড়ি। আশা করছি আজকের এই লাল শাকের চচ্চড়ির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে এইভাবে নিরামিষ লাল শাকের চচ্চড়ি আপনারা তৈরি করে নিতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে শেয়ার করবেন। আজ তবে এই পর্যন্ত, আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।